আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। দেখেন, আমাদের এই সাক্ষীর মুখ থেকে আরও যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে আলাদা আলাদা প্রসিডিং আছে। আমরা জয়েন্টলি অথবা সেপারেটলি বিচার করার আইনগত সুযোগ আছে। তিনি এই সাক্ষী যে নিজে উপস্থিত থেকে যে ঘটনার বর্ণনা দিয়েছেন, সবগুলোর মধ্যেই তার ভূমিকা হলো তিনি জিয়াউল আহসানের নির্দেশে তিনি ওই ভিকটিমগুলোকে লাশগুলো ডিসপোজাল করেছেন। তো সেই কারণে এই সাক্ষীকে আমরা অ্যাকমপ্লিস উইটনেস হিসেবে আমরা ট্রাইব্যুনালে হাজির করেছি। একজন অ্যাকমপ্লিস উইটনেসকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে নেওয়ার আইনগত সুযোগ আছে। তিনি যদি আজকে আমরা যদি এই সাক্ষীকে না পেতাম তাহলে আজকের এই ঘটনার বর্ণনা কে দিত? তো সেই কারণে যে আজকে যে ইমরুল কায়েস, তিনি জিয়াউল আহসানের রানার ছিলেন, জিয়াউল আহসানের সাথে থেকে প্রত্যেকটি ঘটনা তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি লাশ ডিসপোজাল করেছেন এবং সেটা করেছেন বলেই তার কাছ থেকে আমরা এই ঘটনাগুলো আজকে জানতে পেরেছি। আপনারা অপেক্ষা করেন, ইলিয়াস আলীর গুমের সম্পর্কে আরও সাক্ষী আছে, এটা ভবিষ্যতে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। দেখেন, এই পর্যন্ত 60টি ঘটনার মধ্যে একটি ঘটনা বলেছে উনি সুন্দরবনে হয়েছে, একটি ঘটনা হয়েছে আপনার পোস্তগোলা ব্রিজের কাছে নদীতে, 2টি ঘটনা, একটি ঘটনা ঘটেছে মহাখালী ব্রিজের কাছে, একটি ঘটনা বলেছে যে গাজীপুর, এবং একটা ঘটনা ঘটেছে উত্তরায়। এরকম 60টি ঘটনার কথা তিনি বলেছেন এবং 60টি ঘটনা, একটি ঘটনা আছে জাফলংয়ে, সিলেটের জাফলংয়ে, এর 2টা, এবং জাফলং থেকে ফেরার পথে আছে একটা যেটার জায়গার নাম তিনি বলতে পারেন নাই, কিন্তু আসার পথে একটা ঘটনা আছে। এরকম প্রায় 60টি ঘটনার বর্ণনা দিয়েছেন এবং 30 জন ভিকটিমের তাকে হত্যা করার বর্ণনা তিনি দিয়েছেন। অ্যাকমপ্লিস উইটনেস তিনি, আমরা এই যে দুষ্কর্ম যেটা হয়, যে অপরাধটা হয়, সেই অপরাধের তিনি কিছুটা অংশগ্রহণকারী, এক অর্থে কিছুটা অংশগ্রহণকারী। যেমন ধরেন, এই সাক্ষী তিনি লাশ ফেলছেন, তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে ফেললেও তিনি কিন্তু ওখানে অংশগ্রহণ করেছেন। কিন্তু আমরা তাকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছি এই কারণে যে এই ঘটনাগুলো বর্ণনা করার জন্য আর কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী আমাদের সামনে নাই। তো যখন কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী থাকে না, তখন যাদের লঘু অপরাধ হয় কিন্তু তার পার্টিসিপেশন আছে, সেই লঘু আসামিটাকে আমরা তাকে আসামি না করে আমরা তাকে সাক্ষী করি এই অর্থে যাতে এই ঘটনার পুরো বর্ণনাটা পাওয়া যায়, যাতে এই মামলাটি প্রমাণে সহায়ক হয়। এই গল্ফটা হচ্ছে, আমরা যে গল্ফ খেলি, যেভাবে একটা বলকে মানে গর্তে ফেলা হয়, ঠিক এই অর্থে তারা মানে আলফা, ধরেন আর্মিরা কিছু শব্দ ব্যবহার করে, আলফা, হ্যাঁ, টার্গেট, এরকম নানান তারা কিছু শব্দ ব্যবহার করে। এই গল্ফটাও কিন্তু ওই অর্থে আক্ষরিক অর্থে বা প্রতীকী অর্থে তারা ব্যবহার করেছে। গল্ফ অর্থ হলো যে তাকে একটা গর্তে ফেলে দিচ্ছে। আমাদের আরও কিছু ঘটনার সাক্ষী আছে, ভবিষ্যতে হয়তো আসবে, কিন্তু আজকে যে সাক্ষ্য দিচ্ছে বা যেটুকুন দিয়েছে, এই ঘটনার প্রেক্ষিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলা প্রমাণের জন্য যথেষ্ট সহায়ক এবং আর কোনো সাক্ষী ছাড়াও কিন্তু জিয়াউল আহসানের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে বলে আমরা মনে করি। দেখেন, নদীতে যেভাবে ফেলা হতো বলে সাক্ষী বলেছে, সেখানে বলছে যে আস্ত সিমেন্টের বস্তা নিয়ে যাওয়া হতো, আসামিদেরকে নিয়ে যাওয়া হতো, একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে গুলি করা হতো। একটি বর্ণনায় এসছে যে উনি যখন একজন আসামিকে গুলি করেন মাথায় ঠেকিয়ে, এই ভিকটিমের মাথায় অনেক চুল ছিল এবং সেটা যেহেতু কন্ট্যাক্ট শট ছিল,
মানে মাথা পিস্তল ঠেকিয়ে যেহেতু গুলি করেছে, আপনারা জানেন যে কন্ট্যাক্ট শট হইলে সেই জায়গাটা ঝলসে যায়, সেই জায়গায় যা পুড়ে যায়। কন্ট্যাক্ট শট হওয়ার কারণে সম্ভবত আগুন ধরে গিয়েছে এবং সেটাও বলছে যে তার লম্বা চুল হওয়ার কারণে, কন্ট্যাক্ট শট হওয়ার কারণে সেখানে আগুন ধরে, ওই চুলে আগুন ধরে গিয়েছিল এবং আশেপাশে যেসব লোকজন আছে তারা তখন এটা দেখে হাসাহাসিও করেছে। এবং আজকে আসামি এই সমস্ত সাক্ষী সময় তিনি নিজেও খুব উৎফুল্ল ছিলেন, তার কাছে কোনো অনুতপ্ত মনে হয়নি। তিনি বেশ উপভোগ করছিলেন যে তার এই কুকর্মের যখন বর্ণনা সাক্ষী দিচ্ছিলেন, তারই রানার তিনি যখন এই সাক্ষীর সাক্ষ্য দিচ্ছিলেন, তখন কাঠগড়া থেকে আসামি জিয়াউল হাসান বেশ উৎফুল্ল ভরে তিনি এগুলো উপভোগ করছিলেন, হাসছিলেন, কখনো কখনো দাঁড়াচ্ছিলেন। এই যে মানে তার যে উদ্ধত্তপূর্ণ যে আচরণ, তাতে মনে হয় যে তিনি কত নৃশংসভাবে এই মানুষগুলোকে তিনি খুন করতেন। এবং সাক্ষী এটাও বলেছে যে বিভিন্ন ডাকাতির অপারেশনের নামে সাজানো নাটক দিয়ে মানুষগুলোকে তিনি খুন করেছেন।